দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে একটু কথা বলবো সাসকাচুয়ানের একটি পিআর পাথওয়ে নিয়ে, অর্থাৎ সাসকাচুয়ান প্রভিন্সের এই পাথওয়েটা নিয়ে কানাডায় আসা সম্ভব। তো সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আমাদের এই চ্যানেলে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলি, কানাডা এবং ইউএস এর এবং এই দুইটি দেশের লাইফস্টাইল, পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলি। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন এবং আমরা চেষ্টা করব সবসময় আপডেট নলেজগুলি আপনাদেরকে দিতে। মনে রাখবেন যে কানাডা সবার জন্য না, যারা যে লাইনে যোগ্য তাদের জন্য। তো কানাডাতে আসার চিন্তা ভাবনা করার আগে মনে রাখতে হবে যে কানাডার জব মার্কেটে আপনি কতটুকু যোগ্য, কানাডার ভাষায় আপনি কতটুকু যোগ্য, এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে কানাডার কথা চিন্তা ভাবনা করবেন। আর তারপরে আরেকটি কথা বলি যে কানাডায় আসতে হলে আসলে নিজের স্টাডি করা লাগবে, কোনো এজেন্সি বা কোনো দালাল কখনোই আপনাকে কানাডায় নিয়ে আসতে পারবে না। তো যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন। আসেন একটু শুরু করি। যে সেটা হচ্ছে যে সাসকাচুয়ান প্রভিন্সে একটি প্রোগ্রাম রয়েছে, এবং সেই প্রোগ্রামটা হচ্ছে যে এগ্রিকালচার ট্যালেন্ট পাথওয়ে। পাথওয়ে শব্দটা সম্বন্ধে পরিচিত, হয়তো এগ্রিকালচার শব্দটা সম্বন্ধে পরিচিত আমরা, পাথওয়ে শব্দটা সম্বন্ধে পরিচিত এবং ট্যালেন্ট শব্দটা সম্বন্ধে পরিচিত। তো মনে রাখবেন যে এই প্রোগ্রামে ওরা ট্যালেন্ট শব্দটি ব্যবহার করেছে। তো আপনি যদি আসলে ট্যালেন্ট হন এই লাইনে, তাহলে এই সাসকাচুয়ান ট্যালেন্ট প্রোগ্রামটি আপনার জন্য। তো যেটা হচ্ছে যে এখানে এলিজিবিলিটি কি লাগবে, অর্থাৎ আপনার এখানে কাজ করতে হলে আপনার কোন কোন বিষয়ে দক্ষতা থাকা লাগবে। অর্থাৎ সিএলবি লেভেল লাগবে 4, অর্থাৎ 4 সিএলবি লেভেল হলে হবে, যেটা আইএলটিএস এ 4 বা তার চেয়ে একটু কম। এখানে একটি হাই স্কুল ডিপ্লোমা লাগবে, অর্থাৎ হাই স্কুল ডিপ্লোমা বলতে কানাডাতে সাধারণত, সাধারণত না, কানাডাতে বোঝায় 12 ক্লাস পর্যন্ত, এবং সেটি একটি অবশ্যই আপনার ইসিএ করা লাগবে। ইসিএ করা ছাড়া এটা হবে না। এবং যেটা হচ্ছে যে আপনারা একটু দেখে নেবেন, আমি একটু মোটা দাগে একটু পড়ে যাচ্ছি। যে সেটা হচ্ছে যে আপনার 780 ঘন্টা কাজের এক্সপিরিয়েন্স থাকা লাগবে, এবং আপনাকে অবশ্যই সাসকাচুয়ান থেকে একটি ভ্যালিড জব অফার লাগবে। এবং ভ্যালিড জব অফার লাগার পরে আপনি সাসকাচুয়ান প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, এবং ওরা যখন আপনাকে নমিনেশন দেবে, নমিনেশন দিলে পরে আপনি ফেডারেলের পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো একটু আসেন আরেকটু কথা বলি যে কোন কোন জায়গায় আপনার এক্সপার্টিস থাকলে বা আপনার দক্ষতা থাকলে আপনি এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ ওরা কিছু এনওসি কোড দিয়ে দিয়েছে, যেমন ম্যাটেরিয়াল হ্যান্ডেলস, স্পেশালাইজড লাইভ স্টক ওয়ার্কার অ্যান্ড ফার্ম মেশিনারি অপারেটর, লাইভ স্টক লেবার, হারভেস্টিং লেবার। তো এই যে এই এখন যে এই এনওসি কোডগুলো দেখছেন, এই এই এনওসি কোডে যদি আপনার যোগ্যতা থাকে, যোগ্যতা থাকলে পরে আপনি এই প্রোগ্রামে আসতে পারবেন, অর্থাৎ এই রিলেটেড কাজের অভিজ্ঞতা কিংবা পড়াশোনা থাকা লাগবে। তো এখানে অ্যাপ্লাইটা কিভাবে করবেন সেটা যদি একটু বলি, যে সেটা হচ্ছে যে এই যে সাসকাচুয়ান জব হাউ টু অ্যাপ্লাই, এখানে আপনি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে সাসকাচুয়ান jobs.ca, এখানে আপনাকে এমপ্লয়ার যারা আছে তাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার পরে তারা যদি আপনাকে যদি সিলেক্ট করে, সিলেক্ট করলে পরে তারপরে আপনি বাকি কাজ করবেন, এবং অন্যান্য জায়গার জন্য আপনি অন্যান্য এরপরের প্রসেসিংটা আপনি পরে করবেন। তো এই হচ্ছে অবস্থা। আর আরো কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, কিভাবে কি করতে হবে এবং এই বিষয়গুলো যদি নিজেরা একটু ঘাটাঘাটি করেন, নিজেরা একটু ঘাটাঘাটি করলে অবশ্যই বিষয়টি অতটা কঠিন কিছু না। যেমন আপনার ডকুমেন্টেশন কি কি লাগবে, যেমন ইওর আইডেন্টিটি, অর্থাৎ আপনার পাসপোর্ট লাগবে। তারপর শেষে হচ্ছে গিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগবে। তারপরে ওয়ার্ক এক্সপেরিয়েন্সে যেটা আছে যে সেটা হচ্ছে যে
আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট লাগবে, একাডেমিক ক্রেডেনশিয়াল লাগবে, যেটা বললাম যে ইসিএ করার দরকার সেটা লাগবে, এবং ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি অর্থাৎ আপনার যে আইএলটিএস এর যে যোগ্যতা আছে সেই যোগ্যতাগুলির সার্টিফিকেট লাগবে। এখানে ওরা কিছু জেনারেল গাইডলাইন দিয়ে দিছে, যেমন এই কপি অফ অরিজিনাল ডকুমেন্ট, এই কপি অফ ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ ট্রান্সলেশন ডকুমেন্ট, সেটা ইংরেজিতে এবং ফ্রান্সে করা লাগবে। তো এইভাবে দেওয়া রয়েছে। দেন রিকোয়ার্ড আরো কিছু ডকুমেন্টের কথা বলা হয়েছে, যেমন জব অফার লেটার লাগবে, যেটা বললাম যে সাসকাচুয়ানের যে জবের ওয়েবসাইটটি দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটটিতে থেকে আপনি জব অফার নেবেন, এবং জব অফার নিয়ে যদি জব পান তাহলে আসবেন। তো এবার আসেন একেবারে মোটা দাগে, কতক্ষণ দেখে দেখে আমি রিডিং করে গেলাম। তো যারা চান এই প্রোগ্রামে আবেদন করতে, তারা এই আমি যে ওয়েবসাইটটি দেখালাম এই ওয়েবসাইটটি আবারও ভিজিট করেন। আবারও ভিজিট করার পরে তারপর শেষে এই ওয়েবসাইটটি দেখেন। এই ওয়েবসাইটটি হচ্ছে গিয়ে সাসকাচুয়ান প্রভিন্সিয়াল নমিনি সাসকাচুয়ান প্রভিন্সের যে ওয়েবসাইট রয়েছে, সেই সাসকাচুয়ান প্রভিন্সের ওয়েবসাইটটা দেখবেন, অথবা এগ্রিকালচার ট্যালেন্ট পাথওয়ে দেখবেন। এগ্রিকালচার ট্যালেন্ট পাথওয়ে গুগলে লিখলে পরেও কিন্তু আপনারা এই জিনিসটি পেয়ে যাবেন। তো এই হচ্ছে মোটা দাগে অবস্থা এইগুলিতে। আপনারা জানেন যে সাসকাচুয়ান একটি কৃষি ভিত্তিক প্রভিন্স। এই প্রভিন্সটা টোটালি কৃষির উপরে নির্ভরশীল। তো কেন লাগবে সেটা একটু বলি, বা দিনার দিন সাসকাচুয়ান, ম্যানিটোবা বলেন বা সারা কানাডাতে কিন্তু কৃষি কাজের জন্য লোকের প্রয়োজন হবে। তো প্রয়োজন হবে কেন, সেই ব্যাখ্যাটা একটু দেই, যে সেটা হচ্ছে যে কানাডায় এখন যারা কৃষি কাজ করে তারা রিটায়ার করে যাবে, আর 10 বছরের মধ্যে প্রায় 50% কৃষক রিটায়ার করে যাবে। তো সেই কৃষকদের যে পরবর্তী জেনারেশন আছে, তারা আসলে কৃষিকাজে আসতে চায় না। কৃষিকাজে আসতে চায় না, এটা কষ্টসাধ্য। এটা মাঝে মধ্যে ডিপেন্ড করে প্রকৃতির উপরে। আপনারা জানেন যে সব দেশে এইভাবে সেচ ব্যবস্থা নেই, অর্থাৎ জমি স্নোতে যতটুকুই ধারণ করে রাখতে পারে পানি, অতটুকুই তো। এবং মাঝে মধ্যে প্লেন দিয়ে সার দিতে হয় বা এই ধরনের দিতে হয়, তো এগুলি অনেক কষ্টসাধ্য। এই কষ্টসাধ্য কাজ আসলে এখন যারা কৃষক আছে তাদের পরবর্তী জেনারেশন কিন্তু করতে চাচ্ছে না। তো কৃষি সেক্টরে সাসকাচুয়ানে একটি বড় ধরনের অপরচুনিটি রয়েছে। তো যারা কৃষিকাজ, যারা এই রিলেটেড, যাদের পড়াশোনা রয়েছে, যারা কৃষি নিয়ে কাজ করছেন, তারা দেখতে পারেন। তবে মনে রাখবেন যে বাংলাদেশের কৃষি বা কানাডার কৃষির মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। তো নিজে যদি যোগ্য দক্ষ থাকেন, যদি এইচএসসি পাস থাকেন, যদি আইএলটিএস এ যদি আপনার স্কোর থাকে 4 মাত্র, তাহলে এই ওয়েবসাইটটি ভিজিট করুন। যদি আপনার এই লাইনে কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে এই ওয়েবসাইটটি ভিজিট করুন, এবং যেখানে জবের লিঙ্কটি দেখালাম, সাসকাচুয়ানের যে জব ব্যাংক রয়েছে সেই জায়গাটাতে অ্যাপ্লিকেশন করুন। এবং অ্যাপ্লিকেশন করলে পরে আগান, হয়ে যেতেও পারে। মনে রাখবেন যে ভাই আমার একটা চাকরি দেন, এইভাবে ভাই কানাডায় হয় না। হ্যাঁ, এইভাবে কানাডায় হয় না। কানাডায় নিজের যোগ্যতায় আসতে হয়, এবং সেই যোগ্যতা যদি থাকে তাহলে অবশ্যই সম্ভব। আর কানাডায় আসতে হলে, যেটা আবারও বলি, যে আফসোস করলে হবে না যে আমি পারলাম না। আপনার কাজ আপনারই করতে হবে, আপনার জব অফার আপনারই আনতে হবে। তো এইভাবে যদি একটি জব অফার ম্যানেজ করতে পারেন, খুবই ইজি একটা পাথওয়ে। এবং মনে রাখেন যে ভুয়া ডকুমেন্ট দিয়া বা আপনি কাজ পারেন সেটা কাগজে কলমে ঠিক করলেন তাহলে কিন্তু হবে না। সত্যিকারের অর্থে কাজ জানার প্রয়োজন রয়েছে। তো দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।